বাচ্চার মেজাজ খারাপ, বাচ্চার কি মেজাজ খারাপ হয়ে গেছে। আমার বিপদ, আমার আঙ্গুল কেটে গেল। আমার মন্ত্রী, আমার কাছের মানুষ বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর এটা কিভাবে ভালো হইলো? আমার ভালো জিনিস কেটে খুদযুক্ত হয়ে গেল, এটা আবার ভালো হয় কিভাবে? বাচ্চার মেজাজ খারাপ হয়ে গেছে। কিন্তু মন্ত্রীকে ডাকা হয়েছে, মন্ত্রী আসো আমার সামনে। মন্ত্রীকে ডেকে আনা হয়েছে। কি ব্যাপার? তুমি আমার এই বিপদের কথা শুনে বলে বলছো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আমার ভালো কিভাবে? আমার কোন দিক থেকে ভালো বলো? মন্ত্রী তখন লাজবাব হয়ে গেছে। কিন্তু এ কথা সত্য যে আল্লাহ যেটা করে সেটা বান্দার মঙ্গলের জন্য করে, এটার বিষয় মন্ত্রী 100%। কিন্তু মন্ত্রী এখন প্রমাণ দেবে কিভাবে? বাচ্চা কয় প্রমাণ দাও, আমার যে আঙ্গুলটা, ভালো আঙ্গুলটা কেটে খণ্ডিত হয়ে খুদযুক্ত হয়ে গেলাম, এটা আমার জন্য কিভাবে মঙ্গল, কিভাবে ভালো হইলো, এটা আমাকে বুঝাইতে হবে। মন্ত্রী লাজবাব, নাই কোনো জবাব, সে উত্তর দিতে পারে নাই। বাচ্চা অর্ডার করছে আমার মন্ত্রীকে আটকাও, বন্দি করো, জেলখানায় আবদ্ধ করছে, জেলখানায় রাখছে। আমার বিপদে যে সুখ প্রকাশ করে, আমার বিপদে যে কি ভালো বলে, তাকে আমার এই পদে বা আমার কাছে বা আমার কোন রাষ্ট্রে থাকতে তাকে দেওয়া হবে না। আটকানো হয়েছে। কিছুদিন পর বাচ্চাদের মনে, জানেন না, যারা সুখে থাকলে বোধে গেলাই, বাচ্চাদের মনে একটু আবার অন্য অন্য চাহিদা জাগে। ঠিক এই বাচ্চার মনেও একটা শখ, সবসময় সে বনে যাইতো পশু শিকার করতে, পাখি শিকার করতে। ঠিক অভ্যাসের নেই একদিন সে আবার রওনা হয়েছে জঙ্গলের দিকে। তার সৈন্যবন্য যারা আছে দল সমর্থন নিয়ে বন্যের দিকে যাইতে 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 যেতে গভীর জঙ্গলে চলে গেছে পশু পাখি শিকার করতে করতে। হঠাৎ সামনে একদল জঙ্গিদের সাথে সম্মুখীন। জঙ্গিরা কি করে? সাধারণ মানুষ দেখলে তো আবার হিংস্র পশুর মতো ব্যবহার করে। জঙ্গিদের সাথে যখন দেখা হয়েছে, দাপট শুরু করছে, করলে সাথে যত সঙ্গী সমর্থ সৈন্যরা ছিল সব দৌড়ায় নিজের জান নিজে বাজাইছে, নিজে বেঁচে বাপের নাম। ঠিক না? বাদশার চাকরি থাকুক আর না থাকুক, বাদশার হিসেব আমার পথ থাকুক না থাকুক, এটা পরে, আগে জান বাঁচাইতে হবে। ঠিক না? বিপদে পড়লে দেখা যায় আসল বন্ধুর পরিচয়। তো বাচ্চাকে ফেলে সব সৈন্য সমর্থ দৌড়াইছে, জঙ্গিদের সাথে পারবে না দেখা। ওরা দাবলায় না পারে, বাচ্চাকে এক পর্যায়ে ধরছে। কারণ বাচ্চা তো আর সৈন্যদের ভিতরে মতো দৌড়াতে পারে না, পারেনি। বাচ্চারা তো একটা কি হয়, বিলাসিতা থাকে তাদের ভিতরে, একটা মানে সুখী শরীর থাকে, যে শরীরের উপরে কোনো চাপ দেওয়া হয় না, প্রেসার দেওয়া হয় না, অন্য সৈন্যদের মতো শরীর চর্চা করা হয় না, দৌড়ানো হয় না। ওরা তো আর ওইভাবে দৌড়ানো অভ্যস্ত না। বাচ্চাকে ধরে ফেলছে। যখন ধরে ফেলছে, তারা পিঠ মোড়াদের বেঁধে নিয়ে চলে গেছে। তারা তো আর জঙ্গিরা তার ওটা বোঝা নাই, বাচ্চা নাকি প্রজা, রাজা না প্রজা, এগুলো তো আর অত বিবেচনা তারা করে না। ধরে নিয়ে গেছে। তাদের যে ধর্ম তারা পালন করতো, ওই জঙ্গিরা, তাদের ধর্মের একটা মূর্তি ছিল, ওই মূর্তির সামনে নিখুঁত একটা মানুষকে জবাই দিতে হতো, বলি দিতে হতো। তো তারা বাচ্চাকে ধরে আনছে, ধরে এনে দেখে যে না, কোনো খুঁত নাই। বাচ্চারও শৌখিন হয় না, অনেক সুন্দর সুন্দর দেহের অধিকারী। তাকে দেখে এবার সুন্দর করে ফিটফাট করে বেঁধে মূর্তির সামনে ফেলে রাখছে। এই সময় ওদের যে দলনেতা যে আছে, সে একবার কিসে আসে, পাড়ায় আসে, একবার দেখতে আসে যে না সব ঠিকঠাক আছে কিনা। বলি দেওয়ার আগ মুহূর্তে এসে দেখে যে একজনকে ফেলে রাখছে, ওকে এখন বলি দেওয়া হবে। ঘুরে ঘুরে দেখতেছে, দেখতে দেখতে হঠাৎ করে ওই দলনেতার চোখ পড়ছে বাচ্চার আঙ্গুলের দিকে। বলে, এই কাকে ধরে আনছো তোমরা? বলে, কেন? একে বলে দিলে তো আমার প্রভুর যথার্থ সম্মান হবে না। কেন? বলে, এর ভিতরে তো খুদ আছে, তাকায় দেখো, এর একটা আঙ্গুলের মাথা নাই, এর একটা আঙ্গুলের মাথা নেই। যখন এই কথা বলছে, সৈন্যরা, অন্য অন্য সঙ্গীরা দৌড়ে এসে দেখি সত্যি তো আঙ্গুলে তো মাথা নাই। তখন তাকে উঠানো হয়েছে, বাচ্চাকে হাত পা খুলে দিয়ে তার প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে যে আপনাকে আমরা
ধরে আনছি, আমাদের যে উদ্দেশ্যে সে উদ্দেশ্যে আমরা সফলতা অর্জন করতে পারি নাই। আপনি তো নিখুঁত না, আপনার ভিতরে খুদ আছে, ত্রুটিযুক্ত। এই জন্য আপনাকে দিয়ে আমাদের এই কাজ সম্পূর্ণ করা হবে না, অর্থাৎ আপনার প্রতি একটু অবিচার আমাদের হয়ে গেছে। এই জন্য আরো ওই দলের পক্ষ থেকে উপহার উপঢৌকন দিয়ে তার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাচ্চা যখন নিজের রাষ্ট্রের সশরীরে জান বাঁচিয়ে চলে আসলেন, ডাকলেন মন্ত্রীকে, ডাকো আমার সামনে। মন্ত্রীকে ডেকে আনা হলো। বাদশার ভিতরে এতটুকু সচেতনতা আইছে যে না, আসলে আল্লাহ যেটা করে কার জন্য করে? বান্দার। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। এখন বাচ্চার বুঝে আসছে আমার আঙ্গুল কাটাটাও যে আমার জন্য ভালো। আজকের এই গদিতে ফিরে দ্বিতীয়বারের মতো বসার তৌফিক আমার হয়েছে, ঠিক কিনা? যদি আঙ্গুল না কেটে যেত তাহলে ওই মূর্তির সামনে তার আজকে বলি হয়ে যাইতে হতো, জানকে উৎসর্গ করে দিতে হতো। তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে আনা হয়েছে। মন্ত্রীকে ডাকতে বলে, মন্ত্রী তোমার কথা আজকে আমার বুঝে আসছে, আমার আঙ্গুল কাটাও যে আমার জন্য মঙ্গল, মালিকের পক্ষ থেকে যে সমাধান ফয়সালা এটাও যে বান্দার জন্য মঙ্গল, এটা তো আমার বুঝে আসছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আমার থেকে গেছে। মন্ত্রী ডাকতে বলে, কি প্রশ্ন? বলে আমার জন্য নাই মঙ্গল বুঝলাম, আমার হাত কাটার কারণে আমার জান আজকে বাঁচাইয়া আমি আমার রাষ্ট্রের দ্বিতীয়বারের মতো এই চেয়ারটায় বসতে পারছি। কিন্তু তোমাকে যে আমি অবিচার করছি, তোমার প্রতি জুলুম করে তোমাকে আমি না বুঝে জেলখানায় আটকাইছি, এটা তোমার জন্য কিভাবে মঙ্গল? বলে হ্যাঁ আচ্ছা, এটাও আমার জন্য মঙ্গল। হয়তো আপনি বোঝেন নাই, আমি বুঝছি। সুবহানাল্লাহ বলতেন না? আপনি হয়তো বোঝেন নাই, আমি বুঝছি এটা আমার জন্য কিভাবে মঙ্গল। বলে কিভাবে তোমার জন্য এটা ভালো, আমাকে বুঝাও। বললে আপনি যে শিকারে যান, এমন কোন দিন শিকারে গেছেন যে আমাকে নিয়ে যান নাই? বলে না। এমন কোনদিন আমি থাকা সত্ত্বেও আপনি কোন বিপদে পড়ছেন যে বিপদে আপনাকে ফেলে আমি মন্ত্রী পলায়ে চলে আসতে? বলে না। আমার সঙ্গে সবসময় তুমি অতপ্রতভাবে জড়িত থাকো, বিপদে আপদে আনন্দ সুখে দুঃখে সব সময় থাকো, কোনোদিনও তো আমাকে ছেড়ে চলে আসো নাই। তাহলে আপনি এখন হিসাব করেন বাদশা, যখন জঙ্গলের ভিতরে জঙ্গলিরা আপনাকে দাবাব শুরু করেছিল, দৌড় দিছিল, তখন কি আমার মতো মন্ত্রী আপনাকে ফেলে রেখে চলে আসতাম? বলে না, কখনোই না। বলে আপনার ভিতরে আজকের এই ত্রুটি থাকার কারণে আপনাকে হয়তো ছেড়ে দিছে, আপনার সঙ্গে আমি থাকলে হতো আমাকে ধরা খাইতে হতো, আমাকে ধরে নিয়ে যাইতে হয়তো, কিন্তু আমার ভিতরে তো কোনো ত্রুটি নাই। আপনার ওই জায়গার পরিবর্তে আজকে গর্দনটা আমার যাইতো। বলে সুবহানাল্লাহ। আজকে আল্লাহ আপনার ওখানে আমাকে রাখে নাই, আজকের এই জেলে আবদ্ধ করছেন দেখা আমার জানটা তো বাঁচছে, সাথে আপনার জানটাও বেঁচে আসছে। এটা আমার জন্য মঙ্গল। বুঝে আসছে না? আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। এখানে আজকে আমরা আসতে পারছি, বসতে পারছি, এটাও বান্দার জন্য আল্লাহর ফয়সালা কিনা? আল্লাহর ফয়সালা না? এটাও বান্দার জন্য আল্লাহর ফয়সালা। এখানে আসছি বসছি, কিন্তু এখান থেকে যদি শিক্ষা না নিয়ে, কোন সবক না নিয়ে শুধু বসে সময়টা নষ্ট করে চলে যায়, তাহলে তো আমার এই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা মঙ্গলের দিকে টেনে আনা, ভালো কোনো জায়গায় বসায় ভালো কিছু শিক্ষা দেওয়া যদি কিছু না নিতে পারি, তাহলে তো আসা আর বসাটা অনর্থক হয়ে গেল, ঠিক কিনা? তাহলে আমরা এখানে আসছি বসছি, আল্লাহ আমাদেরকে আনছে বা আমার আপনার ভালোর জন্য কিনা?